দেখুন বন্ধুরা, মানুষ দিনে দুপুরে বিনা পাসপোর্ট ভিসায় কিভাবে ইন্ডিয়া যাচ্ছে দেখুন আপনারা। এই যে দেখুন, আমরা বর্তমানে রয়েছি একদম ভারত বাংলাদেশ সীমান্তের। আমার সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটা মেঘালয় থেকে আসলো, একদম কলকাতার উদ্দেশ্যে যাইতেছে মাছ নিয়ে, হয়তো কাঁচা মালামাল নিয়ে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি আপনাদের যে ভারত বাংলাদেশ সীমান্তে কিভাবে আমি গেলাম এবং জীবনের রিস্ক নিয়ে কিভাবে বেঁচে ফিরলাম। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বর্ডার এলাকায় একদম গেলাম জিরো লাইনে এবং ভারতের কাঁটাতা ছুঁয়ে দেখলাম। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে, একদম জিরো লাইনে। আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে দেখুন কিভাবে বাংলাদেশের রাখালটা, এই যে দেখুন কিভাবে ইন্ডিয়ার ভিতরে যায় এবং বিনা পাসপোর্টে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ভারতের একটা ব্যান, আর আমরা এই যে একদম বিনা পাসপোর্ট ভিসায় একদম ভারতের কাঁটাতা ছুঁয়ে দেখবো। এই যে দেখুন কিভাবে আমরা যাচ্ছি, আর এইদিকে আমাদের বাম দিকে হচ্ছে এই যে দেখুন কাঁটাতার। আমরা কোথায় আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা জায়গা। আসলে আপনারা এইদিকে আসবেন না কারো অনুমতি ছাড়া, কারণ এখানে জীবনের রিস্ক আছে অনেক। কারণ বিএসএফ যখন তখন গুলি করে দিতে পারে, আর এখনকার বর্ডারের ক্রাইসিস চলতেছে। এখন বর্তমানে বর্ডার এলাকা অনেক গরম, কারণ বিএসএফ এরা অনেক টহল জোরদার করছে বাংলাদেশ এবং ভারতের উভয় পক্ষেরই। আমরা অনেক জীবনের রিস্ক নিয়ে এখানে আসছি শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা কেউ এই ভুলটা করবেন না। এই যে দেখুন, আমরা একদম কাঁটাতারের ভিতরে কিন্তু রয়েছি বর্তমানে। আসলে এখানে আসাটা কিন্তু আমাদের জন্য খুবই রিস্ক ছিল, তবুও আমরা আপনাদের জন্য দেখানোর জন্য আসি। এই যে চাচারা হচ্ছে আমাদের বাংলাদেশি, আর ওই ভাইটা বাংলাদেশি। আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বেশিক্ষণ থাকলে কিন্তু বিএসএফ আমাদের গুলি করতে পারে। আমরা দুপুরের সময় গিয়েছিলাম, ওই সময় বিএসএফ লাঞ্চ করতে যাই। তো অনেক কষ্ট করে আমরা ভিডিও করলাম আমি, এবং আপনাদের দেখাইলাম। এই যে দেখুন, এই যে যত দূর চোখ যায় শুধু কাঁটাতার। এই যে আমার সামনে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমান্তের ভারতের অংশে। আর আমরা এখন এই যে কাঁটাতার ছুঁয়ে দেখে শেষ করে এই দিকে চলে আসছি বাংলাদেশের অংশে। আপনারা এই মুহূর্তে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া, কলকাতা থেকে আসছে, মেঘালয়ের এদিকে যাচ্ছে মালামাল নিয়ে। আর এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান। এই যে আরেকটা ট্রাক আসতেছে, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে। আমি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ভিডিও করতেছি, একদম জিরো লাইন থেকে, অনেকটা রিস্ক নিয়ে, কারণ এই জায়গায় কিন্তু আসাটা খুবই অনিরাপদ। এখানে নিরাপত্তার কোনো বালাই নেই, কারণ আপনারা জানেন যে বর্ডার এলাকায় এখন কিন্তু অনেক ক্রাইসিস চলতেছে। বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তেজনা, তার মধ্যে আমি এখানে চলে আসছি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পর অবশেষে একটা ভারতের বিএসএফ এর দেখা পেলাম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান ভারতের বিএসএফ আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে, আর বলতেছে তুমি তোমার বাংলাদেশে ভূখণ্ডে চলে যাও। তো আমি ওনার কথা মতো এই যে আমাদের বাংলাদেশে আমি চলে আসলাম, আমাদের বাংলাদেশে এই যে চলে যাচ্ছি। আর এই যেগুলা গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বাংলাদেশি, জিরো লাইনের ভিতরে ঘাস খাচ্ছে। খুবই সুন্দর জায়গা, আমার খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন অটো যাচ্ছে, তারপর আরেকটা এই যে ট্রাক ছোট, মানে এগুলাতে মালামাল টানে, ওই যে যাচ্ছে। আসলে দুপুরের সময় আসছিলাম, তো ওই সময় আপনার বিএসএফ থাকে না, ওনারা লাঞ্চ করতে যায়, সেই জন্যই আপনাদের দেখাইতে পারলাম আমি। যদি বিএসএফ থাকতো তাহলে আমি দেখাতে পারতাম না। এই যে দেখুন বাংলাদেশ অংশে কি সুন্দর ফুল গাছ। আর এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা যত গরু দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের বাংলাদেশি। আর সামনে সরিষা ফুল ফুটছে, ওগুলা হচ্ছে ইন্ডিয়ার জমি। এগুলা কিন্তু গরু আমাদের বাংলাদেশি, কিন্তু জমি কিন্তু ইন্ডিয়ার, কারণ এটা হচ্ছে একদম জিরো লাইনের মধ্যে, ইন্ডিয়ার একদম শেষ ভূখণ্ড। আর এই যে ভাইগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সবই বাংলাদেশি আমাদের। এগুলো হচ্ছে রাখাল, মানে সীমান্তবর্তী গ্রামে এই ভাইগুলা থাকে, ওনারা গরু চড়ায়, ওনাদের কাজই হচ্ছে এটা, সারাদিন এখানে থাকে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওনারা গরু চড়াচ্ছে, দেখতেও খুব ভালো লাগতেছে। এই গরুগুলা কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু 3টা ভাইয়ের, কারো 2টা, কারো 5টা, কারো 10টা এরকম। আমি আসছিলাম, ওনারা খুবই ভালো মানুষ। আমাদের সীমান্ত
আমাকে সীমান্ত ঘুরে দেখালো, খুবই ভালো লাগলো আমার। প্রায় সারা দিনের মতো ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গরু, তার পিছনে কাটা তার একদম জিরো লাইন, তার পিছনে কত সুন্দর সুন্দর ঘাস, কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও দেখতে চান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।